Hey guys, welcome back to my channel. This is ছোট রাজ। আজকে গেছিলাম বাজারে, মা গন্ধেশ্বরী পুজো হলো। সেই ব্লগটা দেখো, অবশ্যই ভালো লাগবে তোমাদের। মায়ের গন্ধেশ্বরী পুষ্পনি নিয়ে বসেছে। মা গন্ধেশ্বরী হিস্ট্রি বলুন একটু। এই সময় যে পুজো হয় তো অনেকেরই অজানা যে কি রকম পুজো, কিভাবে পুজো হচ্ছে, এই ধরনের চিন্তা ভাবনা অনেকেরই থাকে। কিন্তু দেখা যায় যে এটা একটা ঐতিহ্য আছে, এটা পৌরাণিক কাহিনীর উপরেও একটু নির্ভর করে, বা ইতিহাস থেকেও জানা যায় যে বিভিন্ন বণিক সম্প্রদায়, একমাত্র গন্ধ বণিক সম্প্রদায়ের এই পুজো, এটা কুলদেবী হিসেবে পূজিত হন। তো বহুকাল আগে দেখা যায়, আমরা প্রত্যেকেই জানি, অনেকেই জানি, চাঁদ সদাগর, জয় দত্ত, ধনপতি সদাগর, এনারা দেশ বিদেশে বাণিজ্য করতে যেতেন সমুদ্র পথে। তো সেখানে অনেক প্রতিকূলতার সঙ্গে তাদেরকে যেতে হতো সমুদ্র পথে। এখনকার মতো আধুনিক যাত্রাপত্র থাকেনি। তো পরবর্তীতে দেখা যায় যে সেই সময় তারা বাণিজ্য করতে গিয়ে অনেক ঘাত প্রতিঘাতের সম্মুখীন হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ বা অনেকেই আমরা কি করি যে কোনো জায়গায় গেলে তাকে ঠাকুরকে হিসাবে স্মরণ করে আমরা যাই। সওদাগররা, ধনপতি সওদাগর, চাঁদ সওদাগর, জয় দত্ত, যাই বলুন না কেন, এনারা কিন্তু সমুদ্রপথে বাণিজ্য করতে গেছেন এবং বিভিন্ন সম্ভার নিয়ে, তখন তো বজরা, ছোট ছোট নৌকায় বলি, বজরায় বলি, সেইভাবে সমুদ্রপথে যাত্রা করছে। এবং তারা সেই একসময় দেখা যায় যে তারা এমন একটা প্রতিকূলতার সম্মুখীন হয়েছিলেন যেখানে আসুরিক শক্তির প্রভাব তাদের উপরে পড়েছিল, অর্থাৎ আক্রমণ হয়েছিল। তখন তারা কি করলেন, দেবী শক্তির উপাসনা করতে আরম্ভ করলেন। এবং সেই দেবী শক্তি রূপে দেখা যায় যে তিনি অসুরকে বধ করে এই বণিক সম্প্রদায়কে তিনি বাঁচিয়েছিলেন। তাই গন্ধাসুর নামে অসুরকে তিনি বধ করেছিলেন বলেই গন্ধেশ্বরী নামে পূজিত হয়। সেই থেকেই বণিক সম্প্রদায়, অর্থাৎ গন্ধ বণিক সম্প্রদায় গন্ধেশ্বরী পূজার প্রচলন করে। এবং আজও বণিক সম্প্রদায় যদিও দেশ বিদেশে সেইভাবে বাণিজ্য না করলেও, বণিক সম্প্রদায়ের পরবর্তী প্রজন্মরা ব্যবসায় বা চাকরি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, কিন্তু ঐতিহ্যটা এখন তাদের বাণিজ্যটাই প্রধান উপজীব্য। সেখানে আজকের দিনে বণিক সম্প্রদায়ের, অর্থাৎ গন্ধ বণিক সম্প্রদায়ের বাণিজ্য বন্ধ রেখে সেই মায়ের উপাসনা আজও করে যাচ্ছে। এই হচ্ছে তার ইতিহাস। আর এই পুজো আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা পরবর্তী পর্যন্ত বলতে চাই যে এই পুজোটা আজকে 5 পুরুষ ধরে হচ্ছে, আরো বেশি বললেও হয়, 400-500 বছরের আগে। এইভাবে এই যে এই সময় পুজো, অনেকেই হয়তো অজানা থাকে যে কি রকম পুজো হচ্ছে, কি ব্যাপার। এর ইতিহাসটা এইটাই, একমাত্র গন্ধ বণিক সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ আছে। তো অনেকে বাণিজ্য যারা করে তারাও উপাসনা করেন। তো এই হচ্ছে এই ইতিহাস। তাই আজও কুলদেবী হিসেবেই পূজিত হয়। আপনার নাম? আমার নাম প্রণব কুমার দাঁ।
থ্যাংক ইউ অসংখ্য বলার জন্য ধন্যবাদ। নমস্কার, আমার নাম সুদীপ্ত দা। আমার নাম রাজেন্দ্রনাথ দাস। আমাদের এই আজকের অনুষ্ঠান সূচি শুরু হয়েছে মা গন্ধেশ্বরী মায়ের আগমনে। তো আজ বিশেষ কিছু বার্তা বলতে চাই যে আমাদের এই পুজো আজকে নয় করে হলেও প্রায় কিছু কম হলেও 200 বছর আগেকার পুরনো। তো আমরা এই পুজোর অনুষ্ঠান সূচিতে অংশগ্রহণ করেছি প্রায় পঞ্চম যত জেনারেশন হিসাবে জেনারেশনের আমাদের পড়েছি। পড়ে গেছে। তো মায়ের পুজো এইভাবেই আমরা প্রত্যেক বছরই করে আসি। মায়ের আরাধনা এইভাবেই হয়। এই সময় এই বৌদ্ধ পূর্ণিমার পূর্ণ লগ্নে এই মায়ের আরাধনা আমরা করি। তো এই পুজোটা শুধুমাত্র আমাদের বণিক সম্প্রদায়, গন্ধ বণিক সম্প্রদায়, এটা আজ থেকে নয় করে হলেও অনেকটা সময় ধরেই চলে আসছে। তো অ্যাকচুয়ালি মন্দিরটা কত সালে প্রতিষ্ঠা হয়? মন্দিরটা এটা সম্ভবত আমাদের দাদুর দাদু প্রচলন করেছিলেন সেই সময়। কিছু কম হলেও এটা আজ থেকে হলেও 100-120 বছর, আর বেশি হবে তবুও কম, আগে কেমন 150 বছর প্লাস। আগে কেমন পুজো হতো, মানে আগে আমলে কেমন পুজো হতো? দাদুর আমলে দাদুর আমলে পুজো দেখুন, সেই সময় তো আমরা কেউ সেই সময় থাকিনি। তাদের বাবাদের মুখ থেকে শোনা, জেঠা কাকাদের মুখ থেকে শোনা যে তখন আরো মোটামুটি, তখন তো ধরুন আগেকার, এখন যেমন সচ্ছলতা মানুষের হয়েছে তখন সেরকম অতটা সচ্ছলতা থাকেনি। তো সেই সময়ে নানা রকম জোগাড়ের পদ্ধতি দিয়ে বাড়ির ছোটখাটো আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে পুজোটা অনুষ্ঠিত হয়েছে। এবারে যত দিন এগিয়ে যাচ্ছে, যত আস্তে আস্তে সময় পাল্টাচ্ছে, পুজোর ধরন পাল্টে যাচ্ছে, বাজার দর পাল্টাচ্ছে, সেরকম ভাবে আমরা পুজোটাকে আরো নতুন ভাবে তৈরি করার চেষ্টা করে চলেছি। আপনাকে বলার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন, আমরা দুজন ভালো থাকবেন। নমস্কার, আমি শ্রী রবিশ্বর দা, ইন্দাস বাজার, বাঁকুড়া জেলা। আমাদের এই গন্ধেশ্বরী পুজোর কভার করতে এসছেন। গন্ধেশ্বরী পুজোটা প্রায় 150 বছরের এরকম মতো হবে। আমাদের এটা পারিবারিক পুজো। এই পুজো অন্য কোনো কেউ করে না। হ্যাঁ, পুরাকালে গন্ধ বণিকদের একটা নিধন করার জন্য গন্ধাসুর নামে এক অসুরের প্রতিষ্ঠা হয়েছিল, এবং সেই তারা পুরো গন্ধবণিক সমাজটাকে নষ্ট করে দেওয়ার ইয়ে করেছিল। যেমন মহিষাসুরকে বধ করার জন্য মা দুর্গার আবির্ভাব হয়েছিল, সেই রকম এই বণিককে রক্ষা করার জন্য এই মা গন্ধেশ্বরী চতুর্ভুজ রূপে মা গন্ধেশ্বরী এসে এই বণিক কুলকে রক্ষা করেছিল। এই হচ্ছে এর ইতিহাস। আর গন্ধাসুর আমাদের মানে পারিবারিক পুজো, তো এটা সাংসারিক পুজো, সেই জন্য গন্ধাসুর এখানে দিই নাই কো। আমরা মা গন্ধেশ্বরীকেই আমরা এনে পূজা অর্চা করছি। গন্ধাসুর ওইখানে দেওয়া আছে, দেখবেন ফটো তুলতে যদি যান, ওখানে গন্ধাসুর দেওয়া আছে। আর এর হচ্ছে কি শঙ্খ চক্র গদা পদ্ম হাতে থাকবে, আর কিছু না, কোনো অস্ত্র না। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার গন্ধেশ্বরী পুজো। তো আপনাকে বলার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন। হ্যাঁ, মা গন্ধেশ্বরী যে পুজো করতেন, তারা হচ্ছে এই যে পাঁচজন এনারাই পুজো করতেন। তো এনারা, আপনার নাম? আমার নাম সুদীপ্ত দা। আমার নাম রাজেন্দ্রনাথ দা। আমার নাম রামেশ্বর দা, মুজেশ্বর দা। আমার নাম সমরেন্দ্র দা। আমার নাম রবিশ্বর দা। আমার নাম প্রণব কুমার দা। তো আপনাদেরকে বলার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই মায়ের কাছে কামনা করি। ওই যে এই মন্দিরটা আছে, যে মন্দিরটা যে, তো এই মন্দিরের সঙ্গে ওর পিছনে হচ্ছে অ্যাটাচ হয়ে আছে। তো এই মানে ভাঙ্গা স্তূপটা আমি দেখাচ্ছি মন্দিরটা, মানে এইখানে পুজো হতো হয়তো সম্ভবত। তো ওনারা কিছু বলছে, শুনে নিয়ে গেছে। মানে এইটা যেটা রয়েছে, তখন এইটা একটা গার্ডওয়াল ছিল, ঠিক আছে? এটা গার্ডওয়াল ছিল। আর এইদিকে ওইটার যে পিছনটায়, মানে যে এখন ঠাকুর যেটা যেখানে রয়েছে, তার পিছনে একটা দরজা আছে। সেই দরজা দিয়ে এখানে আসা হতো, দিয়ে ভিতরে পুজোটি হতো। এটা ছিল গর্ভগৃহ।
ওইখানটা ছিল মন্দির চত্বর। হুম তো সময়ের কালের ভদ্রের নিয়মে তো এখন সেটা ওইখানে এখন মানে মন্দিরে এখন এটার অবস্থাটা এখন মানে খুবই খারাপ, ওই জন্য সেটা ওখানে সামনে নিয়ে গিয়ে এখন মায়ের পুজোটা করানো হয়। আগে দাদুর আমলে পুজো হতো, তখন এখানে ভিতরে পুজো হতো, ভেতরেই পুজো হতো। ভিতরে পুজো হতো। এইটাই গর্ব। মানে তারপরে ঠাকুরের বিসর্জনের পর মানে ঠাকুরের যে মেয়ের সেটা এখানেই রাখা হয়, এখানেই রাখা হয়? এখানেই রাখা হয়, এখানেই সারা বছর এখানেই রাখা হয়। এই ঘরটা ঠাকুরের জন্যই হুম থাকে, মানে এই ঘরটা আলাদা ভাবে কিছু ব্যবহার হয় না, হুম একমাত্র শুধু ঠাকুরের জন্য, ঠাকুরের এখানে রাখা হয়। তারপরে পুজোর সময় তখন নিয়ে গিয়ে প্রতিমা গড়া হয়, তারপরে আবার ওখানে নিয়ে এসে মায়ের পুজো করা হয়। হুম। আপনার নাম? আমার নাম রাজেন্দ্রনাথ নাথ। বলার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন। অবশ্যই। মা গন্ধেশ্বরী কোনটা হচ্ছে ओम तद विष्णु परमं पदम सदा। যদি আপনাদের ভিডিও ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।